মক্কার বড় বড় কাফেরগুলো ওই ব্যক্তিকে ডেকে বলে, তোমরা আমার কাছে সমাধান পাইবা না, যাও মসজিদে নববীর কোণার মধ্যে একটা যুবক গিয়ে দেখো আল্লাহর কালাম পড়তেছে, তার কাছে গিয়ে বিচার দাও, সে সমাধান করে দিবে। ইহুদি লোকটা নবীজির কাছে গিয়ে বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এদিকে আসো, আমার কথা শোনো। আল্লাহর নবীর কাছে যখন তার মনের কথাটা বলল, বলে, ওগো মুহাম্মদ, আমি আবু জাহেলের কাছে একটা ঘোড়া বিক্রি করেছিলাম, আবু জাহেল তার দেনা সে আমাকে পরিশোধ করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে আবু জাহেলের ঘরের সামনে গেলেন, ডাক দিয়ে বলতেছে, ইয়া আবু জাহাল তালহিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দরজার সামনে গেল, ইফতাহিল বাব, তোমার ঘরের দরজা খুলো, এদিকে আসো। আবু জাহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ওগো আবু জাহেল, তুমি কি এই ব্যক্তির তার হককে নষ্ট করেছো? তুমি কি তার প্রাপ্যতাকে দাও না? আবু জাহেল কোনো কথা না বলে থরথর করে কাঁপতে শুরু করলো আর বলতে শুরু করলো, হা হা, সে আমার কাছে একটা ঘোড়া বিক্রি করেছে, তার টাকা সে পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আবু জাহেল, তুমি তার প্রাপ্য তাকে দিয়ে দাও। আবু জাহেল কোনো কথা না শুনে সাথে সাথেই ওই ব্যক্তির প্রাপ্য তাকে দিয়ে দিল। মক্কার কাফেররা যখন এই কথা শুনলো, সমস্ত লোকগুলো বলতে শুরু করলো, আবু জাহেল, তুমি তো এত বড় নেতা, আমরা তোমাকে বিচার নিয়ে বসেছিলাম, তোমার বিচার করার জন্য বসেছি, আমাদের সামনে তুমি কি করেছো? অস্বীকার করেছো, তার টাকা দিবা না। কিন্তু মুহাম্মদ তোমাকে এমন কোন মন্ত্র জাদু করেছে যার কারণে মুহাম্মদের কথা শুনতে বাধ্য হয়েছো? আবু জাহেল ডেকে বলে, ও উতবা সাইবা, ভালো করে শোনো, মুহাম্মদ আমাকে কোনো জাদু করে নাই। মুহাম্মদ যখন আমার দরজার সামনে আমাকে টাকা পরিশোধ করার জন্য ডাক দিল, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকিয়ে দেখি তার দুই পাশে দুইটা বড় বড় সাপ দাঁড়াইয়া আছে। এই সাপগুলো আমার দিকে হা করে তাকাইয়া আছে। আমি ভয়ে কোনো কিছু বলতে পারি নাই। সাথে সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ব্যক্তির প্রাপ্য আমি তাকে দিয়ে দিয়েছি। এই হইল আবু জাহেল, যে নবীজির সত্য নবী সে জানত। তো আবু জাহেল এবং উমর, তারা ছিল মক্কার মধ্যে প্রভাবশালী লোক। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ তুমি আবু জাহেল উমরকে ইসলামের জন্য কবুল করে নাও। আবু জাহেল ঘোষণা করছে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাল্লা যে কেটে এনে দিতে পারবে তারে 100 লাল উট পুরস্কার দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হইলেন যে আমি কাটতে এনে দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হইছে। তরবারি নিয়ে বের হওয়ার পরে পথের মধ্যে শুনতেছে এক লোক বলতেছে, কোথায় যাও? বলে, আমি মুহাম্মদের গর্দান কাটতে যাই। ওই লোক বলতেছে, মুহাম্মদের গর্দান পরে কাটো, আগে তোমার নিজের ভগ্নিপতির ঘরে খবর নাও, তোমার বোন এবং তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর আরো যেতে গেল, তরবারি নিয়ে তিনি বোনের বাড়িতে গেলেন। গিয়ে দেখতেছে বোন কি সুন্দর কোরআনের তেলাওয়াত করতেছে। বোনের কাছে গিয়ে মারধর করলেন। মারধর করার পরে বোন বলতেছে, এই জীবন চলে যাবে, তারপরে আমি ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছু হটবো না। এবার উমর বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, আমি আসার পথে কি যেন একটা শুনেছিলাম, ওইটা পড়ে আমাকে শোনাও। তার বোন বলতেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এই কিতাবকে ওযু ছাড়া ধরা যাবে না, গোসল করে আসো, ওযু করে আসো, তারপর স্পর্শ করতে হবে। গোসল করে আসলেন, ওযু করে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তখন কোরআনের থেকে তেলাওয়াত করে তাকে শোনাইলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন আমাকে ওই নবীর কাছে নিয়ে যাও যার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, উমর আসতেছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর তো আপনার গর্দান কাটার জন্য আসতেছে। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আসতে দাও, বাধা দিও না।
উমর এসে সাথে সাথে দুইটা রান নবীজির পায়ের সাথে দাঁড়ায় মিশাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। এই হইল ইসলামের আদর্শ। ঘুম থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, উঠার পরে তিনার তো মেজাজ ছিল করা, মেজাজ করা দেখে বলতেছে, এই বেলাল, কোথায় তোমাকে দায়িত্ব দেওয়া হইল আজানের, তুমি আজান দিলা না? সূর্য উঠে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হামতামে নবীজিরও ঘুম ভেঙে গেল। বাবার সব সন্তান একরকম হয় না, কিছু সন্তানের মেজাজ একটু করা থাকে, কিছু সন্তানের মেজাজ একটু নরম থাকে। আল্লাহর পয়গম্বরের মধ্যেও কিছু কিছু পয়গম্বরের মেজাজ একটু ভারী ছিল, কিছু কিছু পয়গম্বরের মেজাজ ঠান্ডা ছিল। সাহাবীদের মধ্যেও কিছু কিছু সাহাবীদের মেজাজ ঠান্ডা ছিল, কিছু কিছু সাহাবীদের মেজাজ গরম ছিল। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার মেজাজ কি ছিল? একটু গরম তবিয়তের ছিল। তিনি আল্লাহ তাআলার সাথে প্রশ্ন করতেন। যেমন একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওগো পিতা, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনারে বানাইয়া বেহেশতের মধ্যে রাখছে, জান্নাতে রাখছে। জান্নাতের মধ্যে তো মিশকাত শরীফের হাদিস, জান্নাতের মধ্যে তো নাজ নিয়ামতের অভাব নাই, এত ফল ফ্রুট নাজ নিয়ামত দিয়া রাখছে, তারপরেও আল্লাহ নিষেধ করছে, একটা ফল খাইতে নিষেধ করছে, ওইটা গিয়া কেন খাইলে? জান্নাতে কি ফলের অভাব ছিল? আপনার কারণে আজকে দুনিয়াতে আইতে হইছে, আপনি ওই ভুল না করলে আমরা দুনিয়াতে আসতাম না। তো আদম আলাইহিস সালাম বলে, বেটা, তুমি তো আমার সন্তান, আমার ভুলের কারণে দুনিয়াতে আসছো, আমারে দোষারোপ করতেছো। আচ্ছা বলো তো, আমার এই তকদির আল্লাহ তাআলা কি আমারে সৃষ্টি করার আগে লিখছে না পরে লিখছে? বলে, আপনার এই তকদির তো আপনাকে সৃষ্টি করার আরো 1000 বছর আগে লিখে দিয়েছে। বলে, আমার তকদির যদি আগেই লেখা থাকে তাহলে আমাকে দোষারোপ কেন করতেছো? এটা তো আমার তকদিরেই আল্লাহ লিখে রাখছে। আর আরেকটা কথা তুমি জানো যে আমি যদি বেহেশতে থাকতাম, বেহেশতে তো পবিত্র, ওই জায়গায় তো ছেলে সন্তান হবে না। আমি দুনিয়াতে আসছি দেখেই তোমাদের সৃষ্টি হয়েছে, যদি দুনিয়াতে না আসতাম তোমাদেরও সৃষ্টি হতো। মুসা আলাইহিস সালাম একটু গরম মেজাজের ছিল। যেমন নবীজি মেরাজে যাওয়ার সময় এক এক আসমানে যাইতেছে, জিবরিল এক এক ফেরেশতার সাথে নবীজিকে পরিচয় করায় দিতেছে, যে ঈসা আলাইহিস সালামের সাথে পরিচয় হয়েছে। জিবরিল বলতেছে যে এটা আপনার ভাই ঈসা আলাইহিস সালাম, তিনি উমুক গোত্রের নবী ছিলেন, সালাম দেওয়া হয়েছে, মুলাকাত করছে। এভাবে মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করার পরে বলতেছে এটা আপনার ভাই মুসা, বনি ইসরাইলের নবী ছিল। আল্লাহ রাসূল সালাম দিলেন, সাক্ষাৎ করলেন। যখন চলে যাইবে তখন নিচে শুনতেছে কি যেন গুনগুন করতেছে, কান লাগায় শুনে মুসা বলতেছে, আল্লাহ আমার পরে পাঠাইলা আর আমার আগে লয়ে যেতেছো তোমার লগে দেখা করার জন্য। জিবরিল এর কাছ থেকে আল্লাহর নবী এটা শুনছেন। মুসা আলাইহিস সালাম একটু গরম মেজাজের ছিলেন, আবার আল্লাহর প্রিয় নবী ছিলেন। এজন্যই তো দিছে মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, সরাসরি, কোনো মাধ্যম না, জিবরাইল না, সরাসরি কথা বলতেন। ঠিক তদ্রুপ ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটু কঠিন মেজাজের। কোরআনের মধ্যে 21টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা উমর যে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত মতো আয়াত নাযিল করেছেন। আর হাদিসের মধ্যে আছে লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা লি উমর, আল্লাহ রাসূল বলছে, ওগো উমর, আল্লাহ যদি আমার পরে দুনিয়ার মধ্যে কাউরে নবী বানাইয়া পাঠাইতো তাহলে তোমারই নবী বানাইয়া পাঠাইতো। উমরের শাসনামল ছিল সবচেয়ে কঠিন। এত কঠিন মনের মানুষ যখন রাষ্ট্রের প্রধান হয়ে গিয়েছিল, তখন তিনি খেজুরের পাতার একটা বিছানার মধ্যে ঘুমাইতেন, অর্ধ পৃথিবী শাসন করতেন, মাটির মশকে পানি খাইতেন। তিনার বিবি অল্প অল্প টাকা জমাইয়া তিনার জন্য কিছু ভালো খাবারের ব্যবস্থা করতে, ওই খাবারও তিনি খান নাই, তিনি রাষ্ট্রের মানুষদের জন্য তা বিলীন করে দিতেন। এজন্য রাষ্ট্রের প্রধান যখন ইনসাফগার হবে তাহলে রাষ্ট্রের সকল মানুষের উপর শান্তি হবে। যেমন উমর ইবনে আব্দুল আজিজ, তিনার পরে বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশাহ ছিলেন। এই বাদশাহ হারুনুর রশিদ তিনার খেলাফত কালে এক আঙ্গুরের বাগানের পাশ দিয়ে যাইতেছে। আঙ্গুরের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আঙ্গুরের বাগানের যে মালি আছে তাকে বলছে যে তোমার তো এত সুন্দর বাগান, অনেক আঙ্গুর ধরছে, আমাকে কিছু শরবত পিলাও, পান করাও। তো তিনি যে বাদশাহ হারুনুর রশিদ এটা মালি চিনে নাই। তো মালি তার বাগান থেকে একটা সরা এনে এটা চিপে রস বাদশাহ হারুনুর রশিদকে দিলেন। বাদশাহ হারুনুর রশিদ দেখতেছে যে এই একটা ছড়া থেকে এক পাত্র রস হয়ে আরো হবে, এরকম রয়েছে, এত পরিমাণ বরকত।
বাদশাহ হারুন রশিদ মনে মনে চিন্তা করতেছে যে এত বড় একটা বাগান আর এত পরিমাণ ফল হয়, এটা যদি আমি বাদশাহ হয়ে রাজ্যের জন্য নিয়ে যাই, রাজ্যের অনেক উপকার হবে। এই নিয়ত করছি। করার পরে বলতেছে ঠিক আছে, আরেকটা ছড়া আনো, আমাকে আরেকটু শরবত পান করাও। মালি এবার আরেকটা ছড়া আনতে গেল, পুরা ছড়া চাপ দিয়ে এক ফোঁটা রস বের হয় না। এবার বাদশাহ হারুন রশিদ বলতেছে, এর আগের ছড়া থেকে এক ছড়া থেকে 2 পেয়ালা রস বের করলা, আর এখন এক ছড়া থেকে এক ফোঁটাও বের হয় না, এর কারণ কি? ওই মালিও ছিল আল্লাহ ওয়ালা। মালি বলতেছে এর কারণ হয়তো আমাদের এই রাজ্যের যে বাদশা আছে সে মনে জুলুমের নিয়ত করছে, এজন্য আল্লাহ বরকত কমায় দিয়েছে। বাদশাহ হারুন রশিদ ধীরে ধীরে চিন্তা করে, হ্যাঁ আমি তো মাত্র জুলুমের নিয়ত করেছিলাম যে এই মালির বাগান আমি রাষ্ট্রীয় কোষাগার হিসাবে নিয়ে যাইব, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে এই বরকত কমায় দিয়েছে। বাদশাহ হারুন রশিদ আবার ধীরে ধীরে তওবা শুরু করছে, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। তওবা শুরু করছে। তওবা করার পরে আবার বলতেছে ঠিক আছে, আমাকে আরেকটু শরবত পিলাও, আমি চলে যাইব। ওই মালি আবার তার বাগান থেকে একটা আঙ্গুরের ছড়া এনে রস টিপ দিলেন, সাথে সাথে আবার 2 পেয়ালা রস বের হলো। এবার বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করে, এখন আবার বেড়ে গেল, এর কারণ কি? বলে এর কারণ হইল বাদশাহ মনে ভালো হয়ে গেছে, জুলুমের নিয়ত মনে তার দিল থেকে সরাইয়া দিচ্ছে। এজন্য রাষ্ট্রের প্রধানরা যখন আমাদের উপর জুলুম করবে, রাষ্ট্রের সবকিছু সংকীর্ণ হয়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, সবকিছুর মধ্যে বরকত কমে যাবে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলখানায় ছিলেন। বাদশা স্বপ্নেও দেখছিল যে 7টা তরুতাজা গাবি দুর্বল গাবিকে খেয়ে ফেলছে, 7টা দুর্বল গাবি তরুতাজা গাবিকে খেয়ে ফেলছে, এরকম স্বপ্ন দেখছিল। এর ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম কি দিছিলেন? বলছিল যে 7 বছর অনেক ফসল হবে, আর পরে 7 বছর অভাব অনটন থাকবে। আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই স্বপ্ন 7 বছর দেওয়ার কারণ হলো একজন নিরপরাধ ব্যক্তিকে বাদশা 7 বছর অপরাধী বানাইয়া জেলখানায় রাখছে। এজন্য আল্লাহ তাআলা 7 বছর পর্যন্ত দেশের মধ্যে অভাব অনটন দিয়েছে। এজন্য নিরপরাধ ব্যক্তিদের উপর যখন জুলুম করা হয়, আল্লাহর পক্ষ থেকে তখন আযাব বেশি আসে। এজন্য আমরা কখনোই আমাদের দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়, কারণ রাসূল বলেন যে জুলুম এটা এত বড় গুনাহ, কিয়ামতের দিন সমস্ত আমলকে এই জুলুম অন্ধকার বানাইয়া দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সকলের প্রতি ইনসাফ করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা ক্বাবলা জুমা পড়ি নাই